ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় তদন্ত আরো জোরদার করেছে এনআইএ। এরই মধ্যে প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এখনো অধরা বলেই জানা গিয়েছে। তার বাড়ি ও দলীয় কার্যালয়ে তল্লাশির পর এবার ক্যানিং এর মৌখালী এলাকায় অবস্থিত একটি ক্যাফেতেও তল্লাশি চালায় এনআইএর আধিকারিকরা। জানা গিয়েছে তল্লাশির সময় শওকত মোল্লার ছেলে ইমরানকেও সঙ্গে নিয়ে ওই ক্যাফেতে পৌঁছান তদন্তকারীরা। স্থানীয় সূত্রের দাবি, প্রায় 40 বিঘা জমির ওপর গড়ে উঠেছে এই ক্যাফে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই জমি সরকারি এবং ক্যাফে নির্মাণের আগে তা বেআইনিভাবে দখল করা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা নিয়ে এখনো পর্যন্ত প্রশাসন বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে শওকত মোল্লার খোঁজে তদন্ত আরো তীব্র করেছে এনআইএ। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নোবেল বাংলা।